everyone, this is Jambura Man and this is my first vlog and আমরা আজকে বের হয়েছি প্রায় অনেক দিন ট্রাই করার পর। আমি বেসিক্যালি অনেক দিন আগে থেকে ট্রাই করতেছিলাম, বেসিক্যালি প্রায় 22 দিন যাবত ট্রাই করছি যে শুরু করব, রেকর্ডিং শুরু করব, বাট কোনোভাবেই পারতেছিলাম না। কজ এটার একটা প্রবলেম হচ্ছে যে আমার জন্য ফার্স্ট টাইম, সাপোজ আমি যদি বলি যে আমি যখন নিজে ছাদে গিয়ে রেকর্ডিং করার ট্রাই করতেছিলাম তখন নিজের ভিডিও দেখে কদিন নিজে হাসতেছিলাম অ্যাকচুয়ালি, যে আসলে এই কাজটা এইভাবে করে বা মানে কেমন যেন আমি নিজে নিজে কথা বলতে গিয়ে তারপরে হেসে দিচ্ছিলাম আমাদের হচ্ছে ছাদের উপরে। তো আজকে সাহস করে করেই ফেল। তো এবার আসি এই জাম্বুরা ম্যান নামটা আমি কেন দিলাম পেজের। বেসিক্যালি আমি যখন 2021-এ হাঙ্গিনাকির পিএসএ জব করতাম, তো অনেক কলিগ ছিল, সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আমরা একটা গুগল মিটে বসে আমাদের একটা মানে এরকম রুলস ছিল যে আমরা মিটে বসে কাজ করতে হবে। তো মিটে বসে কাজ করতে করতে অনেক গল্প হতো, তো ওখান থেকে আমার এই নামটা উঠে আসে। তারা সবাই মিলে আমার নামটা দেয় যে জাম্বুরা ব্রো। সো তাদের দেওয়া এই নামের উপরে একটা পেজ খুলে ফেললাম। কেউ জাম্বুরা ব্রো ডাকতো, জাম্বুরা ম্যান ডাকতো, অনেকেই ছিল। তার মধ্যে মামুন ভাই ছিল, রাফি ভাই ছিল, ইমরান ভাই ছিল, অনন্যা আপু ছিল, মৃদুল ভাই ছিল, আরও অনেকেই ছিল পিএসএ। সো সবাইকে এখনো মিস করছি। সো দিস ওয়াজ মাই ফার্স্ট জব। তো বেসিক্যালি তাদের সাথে এখনও আমার কমিউনিকেশন হয় বিভিন্ন গ্রুপে। এই যে পেজ যখন খুলছি, পেজ খোলার পরে ওনাদেরকেই ফার্স্ট জানানো যে, তো বেসিক্যালি এই ব্লগিংয়ের একটা নেশা অনেক আগে থেকেই ছিল, শখ ছিল, ক্যামেরারও একটা শখ ছিল, বাট প্রপার একটা টাইমিংয়ে কিনতে পারি নাই। মিডল ক্লাস ফ্যামিলির যে ইস্যুস থাকে, যে আস্তে ধীরে অল্প অল্প করে জমিয়ে তারপরে নিজের রিসোর্সগুলো কিনা। তো যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল অথবা সিনিয়র জুনিয়র অনেকেই সাজেস্ট করতো যে ভাই আপনি ভিডিও মেক করেন। বিকজ আমি মাঝে মাঝে কি ওই যখন কোনো শর্ট ট্যুরে যেতাম, ট্যুরের ভিডিওগুলো গান টান অ্যাড করে রিলসের মতো করে, এখন তো রিলস বের হয়েছে, তখন 2017-18 দিকে রিলসটা মনে ছিল না ফেসবুকে। তো তখন এমনি ভিডিও আপলোড করতাম। তো তখন আমাকে এরকম সাজেশন করা হতো, বাট তখন ইচ্ছা ছিল, বাট সামহাও হয়ে ওঠে নাই। মানে প্রপার রিসোর্সের অভাব ছিল, প্রপার সব কিছুই একটা কেমন যেন। আর আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রমা ছিল যে বেসিক্যালি মানুষ কী ভাববে। এই জিনিসটা থেকে আসলে বের হওয়া খুবই টাফ, যে আসলে মানুষ কী ভাববে, মানুষ কী ভাববে, সব কিছুতেই মানুষ কী ভাববে, এটা করলে মানুষ কী ভাববে, ওইটা করলে মানুষ কী ভাববে। এই ধরনের একটা ট্রমা আমার মধ্যে ছিল এবং এখনও আছে। তারপরও শুরু করে ফেললাম অনেক দেরি হলেও। তো বেসিক্যালি এবার ফ্যামিলি থেকেই বললো যে যেহেতু রিসোর্স আছে এখন, ভিডিও মেক করা যায় পেজ খুলে। তো বাবা মারও একটা পারমিশন ছিল যে না ঠিক আছে। বাবা মার দেখে তো ইউটিউবে অনেকে ব্লগ করে, এদিকে ঘুরতে যায়, ব্লগ বানায়, ভিডিও বানায়। তো বেসিক্যালি আমারও চিন্তা আসলো যে আমিও শুরু করি। মানুষ তো অনেক কথাই বলবে, সব কথা গায়ে নেওয়া যাবে না। ইভেন আমি এটা রিসেন্টলি আমার পেজ মাত্র ওপেন করছি অনেক আগে, 1 মাস আগে, বাট আমি পেজ নিয়ে কাজ শুরু করছি 3-4 দিন হবে আজকে। সো এর মধ্যে অনেকে এমনি হাসাহাসি করতেছিল আর কি এই জিনিসটা নিয়ে। তো বেসিক্যালি এই জিনিসটা পজিটিভ হইতেই দেখছি, বিকজ মানুষ হাসাহাসি করবে। আমার সব কিছুতে যদি আমি মানুষকে প্রায়োরিটি দিই, তাহলে আমার নিজের আর কিছু থাকলো না। আমার দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি আমাকে ওইটাতে সাপোর্ট করতেছে কিনা, অথবা আমার ফ্যামিলি এই জিনিসটা নিয়ে আমার প্রতি হাসাহাসি করতেছে, বাস দে আর মাই ফার্স্ট প্রায়োরিটি। সো বেসিক্যালি আস্তে ধীরেই শুরু করা, হোপফুলি কেমন হবে জানি না, বাট ট্রাই করবো ইনশাল্লাহ। আর আমার মেইন ফোকাস হচ্ছে যে ভিডিওস করবো বা এদিক ওদিক যেখানেই যাই, জাস্ট কিপিং মেমোরিজ। তো একটা সময় আমার মনে হবে যে সাপোজ যখন বয়স্ক হয়ে যাব, পেজে অথবা ইউটিউবে আমার এই ভিডিওসগুলো থাকবে। একটা বয়স পরে সবসময় তো আর পসিবল হবে না, একটা বয়স পরে এগুলো দেখতে পারবো। যেমন আমি যে ক্যামেরা কিনছি অনেক আগেই, মানে প্রপার ওই যে বললাম ছাদে যাই, নিজে নিজে হেসে দেই নিজের কথাবার্তা শুনে, বা নিজে কথা বলতে গেলে হাসি চলে আসে, এরকম একটা ওয়ে। মানে পরে যখন কয়েকজনের সাথে কথা বললাম যে না, ভিডিও মেকিং এভাবেই করতে হয়, শ্যুট শ্যুট করতে হয়, দেন
কিছু একটা কন্টেন্ট বা কোনো একটা মানে অ্যানালাইসিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি এটা নিয়ে কথা বলবেন, দ্যাটস ইট। তো বেসিক্যালি এত সকালে বের হওয়া হয় না। আজকে বের হওয়া হচ্ছে কারণ আমাদের অফিসের একটা টুর্নামেন্ট চলতেছে। তো সেই টুর্নামেন্টের প্র্যাকটিসের জন্য যেতে হবে। মানে আগে ছোটোবেলায় ফুটবল খেলতাম, মাঝখানে প্রায় অনেক বছর খেলি নাই, তেমন ভালো খেলতেও পারি না। খেলি আর কি, লাইক খেলাচ্ছি করি আর কি, বল পায়ে আসলে একটু মারি এই আর কি, তেমন খেলতে পারি না। বাট অ্যাজ এ যেহেতু টিম খেলতেছে, সো প্র্যাকটিসের জন্য ওখানে যেতেই হবে, যেহেতু অফিসের। তো সিনিয়র বস, ম্যানেজার সবাই আসবে, কলিগরা আসবে। তো সবাই আজকে প্র্যাকটিস করে আমাদের সামনে হচ্ছে সেমিফাইনাল। দেন সেমিফাইনালে যদি আমরা উঠে যাই, সেমিফাইনালের পরে ফাইনালে হয়তো বা উঠতেও পারি, দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। সো আমরা এখন মুভ করবো গুলশানের দিকে। টাটা, আল্লাহ হাফিজ, যেতে যেতে কথা হবে। সো চলেন গুলশানের দিকে যাওয়া যাক। ও না, লেটস গো। অনেকে আবার লেটস গো না বললে আসলে জাতি আবার অনেক জায়গায় মেনে নেয় না, ঠিক আছে? চলেন যাওয়া যাক। আচ্ছা, ও চলেন যাওয়া যাক বলছে না, লেটস গো হবে, লেটস গো। अच्छा। আমাদের প্লেয়ার ফাহিম সাহেব চলে এসছেন। আমি ভাবছি ভাই আমি লাস্ট, পরে দিয়ে আমি ফার্স্ট, ঠিক আছে? সব ফাঁকা, কেউ আসলে। আমাদের সবার প্রিয় নাজমুল ভাই আগে আসবে বলে পরে আসছে। ভাই আপনি 6টা মিস কল দিয়েছেন, আমি বনানী কবরস্থানে ছিলাম, পাগলের মতো টেনে আসছি। আমি মনে করছি খেলা শুরু হয়ে গেছে, এই যে দেখি কেউ নাই। ইভেন এখনো অনেকে আসেও নাই, টাইম লাগবে, প্রপার টাইম লাগবে, আসতেছে অনেকে অন দা ওয়ে। লেটস সি। দেখতে পাচ্ছি নাজমুল ভাই পুরো দমে রেডি। হাত দিয়ে ধরতে হবে ভাই, সব ভালোভাবে ধরতে হবে।
হুম হুম হুম। তো কি রে, আমাদের চার্জ নেই সকালের তোমার? স্লট শেষ। চার্জ নেই তোমার? চার্জ আছে, কি বলে চার্জ নাই? এটা না না, এটা রেকর্ড হবে, এটা সেটিং দিয়ে আচ্ছা দিয়েছেন আচ্ছা আবুল ভাই। আচ্ছা। যে আমাদের লেট লতিফ, লেট লতিফই আছে সবার সাথে আজকে এখন প্র্যাকটিস করছি। মারো মারো, ও গরুর বট করলাম, গরুর বট কাটা। বলা নেই? ও মাই গড, গোলাই গেছে না? আরে ও মাই গড। আমারে এ ভাই আরে এবারে কাছাকাছি লে ডালা না বড়া কাছাকাছি সো আমাদের সকালের যে স্লটটা ছিল ওই স্লটের প্র্যাকটিস শেষ, আবার 3টার দিকে হচ্ছে খেলা শুরু হবে। তো সবাই অলমোস্ট ফ্রেশ টেশ হইতে গেছে, দেন হচ্ছে লাঞ্চ। রাকিব I don't wanna fall in love. I just wanna have some fun.